নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে চটপটা আমলকির আচার রেসিপি শেয়ার করব। এটা খুব কম সময়ে হয়ে যায় আর খেতে দুর্দান্ত হয়। শীতকালের সময় সর্দি কাশি সবার প্রায় হয়ে থাকে। এটা কিন্তু খুব উপকারী একটি রেসিপি। তো চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে আমলকি নিয়ে নিয়েছি, তবে আমলকিগুলো আমি কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেব। তার জন্য আমি একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিলাম আর আমলকিগুলো এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। সব আমলকিগুলো আমি কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এগুলো আমি সেদ্ধ করে নেব, তবে আমি এটা জলের মধ্যে দিয়ে নয়, এইভাবে সেদ্ধ করে নিতে হবে। তবে জলের মধ্যে দিলে এটা কিন্তু এর স্বাদ ও গুণ দুটোই চলে যাবে। এইভাবে এটাকে স্টিম করে নিতে হবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় আধ ঘন্টা মতো। এদিকে আমি একটা মশলা রেডি করে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি প্রথমেই গোটা জিরে, এরপর ধনে, আর দিয়ে দিতে হবে পানমৌরি, আর দিয়ে দিচ্ছি সর্ষে, তবে এখানে আমি কালো সর্ষের ব্যবহার করছি। এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কিছুটা পরিমাণ মেথি। আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি। শুকনো উপকরণ থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হলে আমি কিন্তু নামিয়ে নেব। তো এটা আমাদের ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এদিকে কিন্তু আমলকিটা এক পিঠটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা খুন্তি দিয়ে এইভাবে উল্টে দেব আরেক দিকটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা আবারও সরিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমলকিগুলো ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তার জন্য সাইডে এইরকম একটু করে ছেড়ে গেছে। এরপর আমি এগুলোকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করা হয়ে গেছে, এইভাবে আমলকিগুলো ছাড়িয়ে নিতে হবে। তো দেখুন ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এগুলো কিন্তু এইভাবে ছাড়ানো হয়ে যাচ্ছে। একইভাবে সব আমলকিগুলো ছাড়িয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু বেশ কিছুটা ছাড়িয়ে নিয়েছি। আবারও দেখিয়ে দিচ্ছি, এইরকম ভাবে কিন্তু অবশ্যই সেদ্ধ করে নিতে হবে, তাতে এইভাবে বেশ ছাড়াতে সুবিধা হবে। সব আমলকিগুলো আমি কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এরপর আবারও একটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দেব এখানে 2 টেবিল চামচ সরষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম করে নিলে দিয়ে দেব
হিং, এখানে সামান্য পরিমাণ হিঙের ব্যবহার করছি, তাহলে স্বাদটা আরও বেশ সুন্দর হয়। হিংটা ভালোভাবে ভেজে নিতে হবে। হিং ভাজা হয়ে গেলে দিয়ে দেব আমলকিগুলো। এবার নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। আবারও আমি নাড়াচাড়া করে নেব। এইভাবে আরও বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব বিট লবণ। আমি এখানে 2 রকম লবণের ব্যবহার করেছি, অবশ্যই স্বাদ মতো দিয়ে দিতে হবে। আর দিয়ে দেব গুঁড়িয়ে রাখা মশলা, যেই শুকনো কাঠকলায় মশলাটা ভেজেছিলাম সেটা 2 টেবিল চামচ ব্যবহার করছি। আবারও মশলার সাথে ভালোভাবে আমলকিগুলো মিশিয়ে নিতে হবে। আর বেশ কিছুক্ষণ এইভাবেই রান্না করে নেব। এবার দিয়ে দেব কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ না যে হলুদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমলকিগুলো নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে আসছে। এবার দিয়ে দিতে হবে গুড়, তবে এখানে আমি আখের গুড়ের ব্যবহার করছি। আমি এখানে 3 টেবিল চামচ আখের গুড় দিয়ে দেব। এবার গুড়ের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর আমি প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এটা ফুটিয়ে নেব, তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে। বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমি আবারও 1/2 টেবিল চামচ গুঁড়ো মশলাটা ব্যবহার করব। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে বেশ কিছুক্ষণ রান্না করার পর আমি দিয়ে দেব 1/2 টেবিল চামচ ভিনিগার। তাতে আচারের টেস্টটা আরও বেশ সুন্দর হয়। আবারও নাড়াচাড়া করে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তো দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু আচারটা একদমই রেডি হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিতে হবে। আর নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনাদের একটু চামচে করে তুলে দেখিয়ে দিই। গুড়টাও কিন্তু ভালোভাবে এর সাথে মিশে গেছে। এই রকম ভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়। আর শীতকালে বাচ্চা থেকে বড় সবার সর্দি কাশি হয়ে থাকে। আর এই আমলকি খুবই উপকার এর জন্য।
আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করার অনুরোধ রইল। আজকের মতো এতটাই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।